মুসলমান ইমানদার ভাইরা আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে উল্লেখ করেছেন একজন মুমিনের মর্যাদা কত। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান যত মানুষ আছে সবাইরই খাওয়ান। এমনকি শুধু মানুষ না, একটা কুকুরেও তো আল্লাহর দেওয়া নিয়ামত খায়া বাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী তোমাদের মধ্যে আমি মর্যাদাবান বানায়া দিলাম ইমানদার যারা, তোমাদের সবার মধ্যে সম্মানী তারা। আমেরিকার প্রেসিডেন্টও যদি হয় ঈমান নাই, ভারতের প্রেসিডেন্ট ঈমান নাই, পক্ষান্তরে আপনাদের এই নোয়াকুট এলাকার একজন দিনমজুর মানুষ ঘাম ঝরে গামের দুর্গন্ধ আসে, কিন্তু তার ভিতরে ঈমান থাকার কারণে বড় বড় রাজ্য, বড় বড় রাষ্ট্রের প্রেসিডেন্টের চাইতেও আল্লাহর নজরে এই মানুষই সম্মানী। আমার আপনার পয়গম্বর ইমানদারের মর্যাদা, ইমানদারের সম্মান বুঝাইতে গিয়া বলেন, দুনিয়াবাসীরা রে, এই জমিনের মধ্যে যখন একজন ইমানদার হাঁটাচলা করে, একজন ইমানদার যখন জমিনে চলাফেরা করে, তার বিল্ডিং আছে কিনা ওইটা উল্লেখ করেন নাই, টাকা পয়সা আছে কিনা ওইটাও উল্লেখ করেন নাই, জায়গা জমি পদ পদবি আছে কিনা ওইটাও উল্লেখ করেন নাই, কোন বংশে জন্ম নিল সেটাও উল্লেখ করেন নাই, শিক্ষিত নাকি মূর্খ মানুষ ওইটাও দেখার বিষয় নয়। আমার আপনার নবী বলেন, যদি ইমানদার হয়, একজন ইমানদার এই জমিনে যখন চলাফেরা করে, তামাম দুনিয়ার সমস্ত মাখলুক তার জন্য দোয়া করে। এমনকি সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত এই মুমিনের জন্য দোয়া করে। এই মুমিনের জন্য পিঁপড়ায় কেন দোয়া করে? কারণ কি? তার কারণ হলো পিপিলিকায় জানে মুমিনের দাম। একজন ইমানদার যতদিন জিন্দা থাকবে ততদিন পর্যন্ত আসমান জমিন কিয়ামত হবে না, এই দুনিয়ার বাজার ধ্বংস হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন যতক্ষণ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা এই জমিনে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ইসরাফিলকে দিয়া সিংহায় ফু দেওয়াবেন না। পিপিলিকায় জানে মুমিন থাকবে যতদিন দুনিয়া থাকবে, আসমান জমিন থাকবে ততদিন, আমি পিঁপড়াও থাকবো ততদিন, আমার জাতি থাকবে ততদিন। মুমিনের উসিলায় তামাম দুনিয়ার সব কিছুই সাজানো আছে, মুমিন নাই তো কিছুই থাকবে না। দুনিয়ার জমিনে তামাম পৃথিবীতে সমস্ত মানব জাতির মধ্যে ইমানদারের মর্যাদা বাড়াইছেন কে? জবান খুলে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ পাকের নাম বড় মুহাব্বতের সাথে উচ্চারণ করব, শক্তি ব্যয় করে উচ্চারণ করব। আল্লাহ যতটুকু শক্তি দিয়েছেন, যেইভাবে সাধারণত আমরা আওয়াজ দিই সর্বোচ্চ আওয়াজে বলি, মুমিনের মর্যাদা বাড়িয়েছেন কে? আল্লাহ পাক বাড়িয়েছেন। কেমন বাড়ানো? বাড়াইলেন এই জমিনে মুমিন হাঁটলে মাখলুকে দোয়া করে। মুমিন যেই দিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, মুমিন হাসরের মাঠে যখন দাঁড়াইবে তারে জান্নাতের টিকিট দেওয়া হবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ।
অলসতা করবেন না। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। আল্লাহকে যদি কেউ পবিত্র বলেন, আল্লাহ খুশি হয়ে তারে পবিত্র বানায় দেন। আসমান এবং জমিনের মাঝামাঝি এই ফাঁকা জায়গাটুকু নেকি দিয়ে ভরপুর করে দেন। জান্নাতে একটা গাছও লাগাই দেন। যার জীবনে তাসবিহাতের আমল যত বেশি, তার জান্নাতে বাগান বাগবাগিচা সাজানো হবে সবচেয়ে বেশি। মুমিন মুসলমান জমিনের মধ্যে সবার চাইতে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। কিন্তু আমরা যারা এই দুনিয়ার জমিনে বসবাস করি, একদল মানুষ দিনদার, আরেক দল দুনিয়াদার। কাফেররা দুনিয়াদার, এটা আশ্চর্যের বিষয় না। তারা দুনিয়ার রঙিন চশমা দিয়া দেখবে, এটা আশ্চর্যের বিষয় না। কিন্তু মুমিন মুসলমান যখন রঙিন চশমা পরে উসারে নিচা দেখে, নিচাকে উসা দেখে, ওইটাই আফসোসের বিষয়। অনেক মুমিন মুসলমান না জানার কারণে, না বুঝার কারণে দামিকে দাম দিতে জানে না, কম দামিকে তার জায়গায় রাখে না। সেটা কেমনে? তাম দুনিয়ার মধ্যে আজকে যদি দেখা যায় ইউরোপ, আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশের দিকে তাকাইলে ওদের মর্যাদা, ওদের সম্মান কেউ কেউ মনে করে ওরা বড়। এই দুনিয়ার জমিনের কিছু চাওয়া পাওয়া এদেরকে দেওয়া হয়েছে, আখিরাতে ওরা জান্নাত তো পাবেই না, বরং এদের হালতটা একটা প্রাণী, নিকৃষ্ট প্রাণী, কুকুরের চেয়েও নিম্নমান বলা হয়েছে। ইমানওয়ালা দামি, মর্যাদাবান, এবং ইমানওয়ালাদের মধ্যেও আবার সব ইমানদারের মর্যাদা সমান না। সকলের চালচলন কি সমান? প্রকারভেদে ইমানদার দুই ভাগে বিভক্ত। একদল মানুষ ফাসিক মুমিন, আরেক দল মানুষ কামেল মুমিন। কামেল মুমিন কারা আর ফাসিক মুমিন কারা? কামেল মুমিন তারা ফরজ ওয়াজিব ছাড়ে না যারা, হারাম কাজ করে না যারা। দুই সাইডে দিয়ে দুইটা সীমানা দিলাম, ফরজ ওয়াজিব আল্লাহর আদেশ, হারামগুলো আল্লাহর নিষেধ। কামেল মুমিন তারা শুধু আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে তা না, আল্লাহর আদেশগুলো এইভাবে পালনও করে। আল্লাহ যা আদেশ দিয়েছেন, দুনিয়ার ক্ষতি হইলে হবে, আখিরাতের ক্ষতি সে করবে না। আল্লাহর আদেশগুলো ছাড়ে না, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। এই মুমিন তো ফাসিক না, ওই মুমিন কামেল মুমিন। যদিও সংখ্যায় কম, কিন্তু কামেল মুমিন সমাজে আছে না নাই? ইচ্ছা করলেই তাকে তার জবান কিনতে পারবেন না। লাখ টাকা কেন, কোটি টাকার লোভ দেখাইলেও মিথ্যা কোন সাক্ষী দিবে না। এমন জবানওয়ালাও জমিনে আছে না নাই? আর এমন জাতের জবানিও আছে, টাকা পয়সার দরকার নাই, এক কাপ চা খাওয়াইলে, এক কাপ চা খাওয়াইলেই জবান বিক্রি হয়ে যায়। কামেল মুমিন, ফাসিক মুমিন। আল্লাহ যে বন্টন করছেন, আল্লাহর দেওয়া বন্টন নামা, ইজ্জতের বন্টন। মহান আল্লাহ ইজ্জতওয়ালা, আল্লাহর দেওয়া ইজ্জত জমিনবাসীকে দিচ্ছেন। কোন বেঈমানের ইজ্জত বলতে কিছুই নেই। বেঈমান ইজ্জত পায় না। আল্লাহর দেওয়া মর্যাদা পাবে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, ইমানওয়ালারা।
ঈমানওয়ালাদের মধ্যে আবার সবার মর্যাদা সমান না। আল্লাহ পাক সেই বন্টনটা বুঝাচ্ছেন। আমরা তো প্রত্যেকেই চাই ইনসাফ কায়েম করতে সমাজে, চাই কি চাই না? ইনসাফের সমাজ চাই। ওয়াজ মাহফিলে, কোরআন হাদিসে, উলামায়ে কেরামের জবানে শুনি ইনসাফের সমাজ, ইনসাফ ভিত্তিক জীবন। রাজনৈতিক নেতাগণ যখন তাদের মঞ্চে দাঁড়িয়ে যখন ভাষণ দেন, তারাও একথা বলেন, সুশৃঙ্খল সমাজ চাই, বৈষম্যহীন শান্তির সমাজ চাই। নেতাদের জবানেও এই স্লোগান আছে না নাই? আল্লাহ যে সম্মান বন্টন করলেন, ওইখানে আসেন আমরা একটু ভাবি। দুনিয়া রঙিন চশমা দিয়ে দেখলে হবে না, দিনদারির নজর, আসল বিবেকের নজর দিয়ে দেখতে হবে। দুনিয়াদারির রঙিন চশমাটা পড়লে যা হয়, আমি ছোটবেলায় ক্লাস 1-এ পড়ি, 7 বছর বয়স। আগে তোর 6 বছরের সময় স্কুলে যেত না, বন্ধ তো দূরে স্কুলে নিতে হয়। 7 বছর বয়স গেছি বান্নি মেলা, 2 টাকা দিয়ে চশমা কিনছি, একটা রঙিন চশমা দিছি চোখ দিয়া। যখন আমার মামার সাথে হাঁটি, একটু পরে পরে লাফ মারে, লম্বা লম্বা কাইক মারে। মামা কোন এমন করো কেন? আমি উত্তর দিছি যে মামা, আমি মনে করছি এখানে উষা। তো মামা বুঝতে পারছে এটা তো আসলে চোখের সমস্যা না, রাস্তারও সমস্যা না, সমস্যাটা চশমা। চশমা খুলে ফেলছে, ঠিক হয়ে গেছে। রঙিন চশমাটা পরার কারণে স্বাধীনতার পর থেকে সামাজিকভাবে আমরা যে সম্মান বন্টনটা শুরু করেছি, আমাদের সেই সম্মান বন্টন ইনসাফ ভিত্তিক না। যে যতটুকুন সম্মান পাওয়ার কথা মুসলমানদের সমাজে, ইহুদি খ্রিস্টানদের সমাজ, বেঈমানদের সমাজ আর মুসলমানদের সমাজ এক হতে পারে না। মুসলমান টার্গেট নিয়ে চলবে। একদিন দুনিয়াতে ছিলাম না, একদিন থাকবো না, এই কথা আমরা যেমন মানি, একজন বেঈমান হিন্দু, কাফের, মুশরিক, অন্য বিধর্মী যারা আছে ও মুসলিমদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে ভাই, তুমি যে ধর্মই মানো, একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথা মানো? সেও বলবে মানি। তাই বলে কি মুসলমান? একদিন ছিলাম না, একদিন থাকবো না, আবু জেহেলেও মানত। তাম দুনিয়ার সব মানুষ এই কথা মানে। কারণ একদিন ছিলাম না, একদিন থাকবো না মানে মরবো। মরবো যে এই মরার কথা নিয়ে কোনো দ্বিমত নাই, সব একমত। না আছেন কেউ? মরতে যে হবে এতে কোনো সন্দেহ আছে? মুমিনের জন্য এতটুকুন যথেষ্ট না। মুমিন মুসলমানের জানতে হবে, যেই দিন ছিলাম না কোথায় ছিলাম, যেই দিন থাকবো না কোথায় যাব। ছিলাম না যেদিন ছিলাম কোথায়, থাকবো না যেদিন যাব কোথায়। এটা হলো মুমিনের প্রশ্ন। রাস্তায় কাউকে পাইলেন, সালাম দিয়া মুসাফা করে জিগাইলেন, ভাই কোত্থেকে আইছেন? যদি কয় জানি না, করতে যে যাইবেন কই, তাও তো জানি না। এই লোক ভালো না ভালো? মুমিনের জিন্দেগি পাগলামির জীবন হতে পারে না, মুমিনের সমাজ পাগলামির সমাজ হতে পারে না। মুমিন সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করবে, নিয়মতান্ত্রিক জীবন যাপন করবে। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। রে দুনিয়ার মানুষ,
তোমাদের মধ্যে ঈমানওয়ালা যারা, আমি এদের মর্যাদা দিলাম, সম্মান বাড়ায়া দিলাম। সম্মানটা দিছেন কে? তামাম দুনিয়ার বেঈমানদের মোকাবেলায় যারার ঈমান নাই আর যারার ঈমান আছে তারা কখনো এক নয়, 1000 বেঈমান এক জায়গায়, একজন ঈমানদার এক জায়গায়। এই ঈমানদারের দিকেই আল্লাহ পাকের মায়ার নজর। কামিয়াবি কি? বিল্ডিং দালান দেশের উন্নতির সাথে না শুরুটাই ঈমানের সাথে? ঈমান আছে যার, কামিয়াবির রাস্তা তার। এখন আসেন আমাদের ভিতরে আমরা যারা ঈমানদার, আল্লাহর দেওয়া সম্মান পাইছি সবাই মর্যাদাবান, তবে কাফেরদের তুলনায় আমরা সম্মানী। আমাদের পরস্পরের ভিতরে যেই সম্মানটা বন্টন হবে সবার সম্মান সমান না। আমাদের ভিতরে সম্মান বন্টন হবে ঈমানের দাবিতে না, আমাদের ভিতরে সম্মান ইজ্জত মর্যাদা বন্টন হবে আমলের দাবিতে। যার বেশি আমল ভালো তারই সম্মান বেশি হবে। কিন্তু আমরা মুসলমানের সমাজেও নজর দেই কার বিল্ডিং বড়, চেয়ারও থাকবো বড়। একটা হলো ব্যক্তিগত চেয়ার, পুরা একটা গাছ কাইটে ঘরের ভিতরে চেয়ার বানাও, ঘুমাও, বইয়ে থাকো, এটা তার ব্যক্তিগত চেয়ার। কিন্তু সামাজিক যেই পদ পদবীর চেয়ারগুলো, ওইগুলো মন চাইলেই দেওয়া যাবে না, গুণ থাকবে, যোগ্যতা অনুসারে দিবে। গুণ বেশি কার, আমল বেশি যার। কামেল মুমিন আর ফাসিক মুমিন। রমজান মাস দান কাটা লাগছে, ঈমানদার চিন্তা করে যদি পরিপূর্ণভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি, নিজের গৃহস্থী বন টেওয়ানো যা আছে সবকিছুই গৃহস্থীটা উঠাতে পারবো। কিন্তু রমজান মাসের রোজা রেখে এত কাজ করবো কেমনে? এর চাইতে রোজা যদি রাখতে হয় 5-10টা কামলা রাখতে হবে। কামেল মুমিন যারা, দুনিয়ার ক্ষতি হোক 10টা কামলা খরচ যাও, তবু আল্লাহর হুকুম রোজা ছাড়বো না। মাগরিবের আজান পড়েছে, একজন ব্যবসায়ী দোকানদার, তার দোকানের সামনে ভিড় পড়ে গেছে, ভিড়। এই মুহূর্তে যদি নামাজ পড়তে যায় 1000 টাকার ক্ষতি হয়ে যায়। কামেল মুমিন যারা, টাকার চিন্তা করবে না, তারা টাকার ক্ষতি হয়ে যা, কিন্তু আল্লাহর বিধান ছাড়া যাবে না। পক্ষান্তরে হারাম কাজের দিকে আবার নজর দিই, আদেশ তো ছাড়বেই না, দুনিয়ার ক্ষতি হবে, ফরজ ওয়াজিব ছাড়বে না। হারাম কাজের কাছে গেলে কামেল মুমিন, সৎ মানুষ যারা, সত্যিকারের ঈমানদার, এই মানুষগুলো একটা হারাম কাজ যদি দেখে যেটা আল্লাহ নিষেধ করেছেন, এমন একটা কাজ, আত্মীয় স্বজনের ডাকে সে যাবে না। আত্মীয় গুসা হোক, আমার আল্লাহ খুশি থাকো। বন্ধু বান্ধবরা ডাকবে, এরপরেও সে যাবে না, বন্ধু রাগ হবে, আল্লাহ যেন খুশি থাকে। হারাম কাজ সে করবে না। ইনকাম করার যত রাস্তা, হালালও আছে, হারামও তো আছে। ঈমানদার মুমিন, সত্যিকারের ঈমানদার, উপবাস থাকবে, তবু হারাম খাদ্য খাবে না। উপবাস থাকবে। ঘরের সাল পাল্টাইতে গেলে পয়সার দরকার, হালাল রাস্তায় জমাইতে দেরি হইতেছে। বৃষ্টির পানি যখন পড়ে, বাহিরে পড়ার সাথে সাথে তার ঘরের বিছানাতেও পড়ে। বৃষ্টি আসলেই ঘরের মহিলা পুরুষ সকলে মিলা বিভিন্ন পাত্র দিয়া বৃষ্টির পানি ফিরায়। আল্লাহ পাকের সত্যিকারের বান্দা ঈমানদার বৃষ্টির পানিতে ভিজবে, কিন্তু হারাম পথে যাবে না।
হালাল ব্যবস্থা হইলে পরে অবস্থার পরিবর্তন হবে, আর নইলে হালতের উপরেই থাকবে। হারাম গ্রহণ করবে না সত্যিকারের ঈমানদার যারা। আর যারা ফাসিক মুমিন নামে ঈমানদার, মুমিন স্বীকার করেছে, পরকাল বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, কিন্তু আদেশ নিষেধ মানার ক্ষেত্রে যখন মনে চায় নামাজ পড়ে, মনে যখন চায় না নামাজও সে পড়ে না। হারাম কাজের ক্ষেত্রেও অনুরূপ, মনে যা চায় সুযোগ পাইলে মনে পাইল করলো, মনে চায় না করলো না। এই যে দুই দলের মধ্যে পার্থক্যটা বুঝেন। এক দল শুধু আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর হুকুমও পালন করে। আর আরেক দল আল্লাহ বিশ্বাস করে ঠিক, কিন্তু আল্লাহর হুকুমে চলে না, চলে সে মনের হুকুমে। বুঝে আসতেছে আপনাদের? দুই দলের মর্যাদা কি সমান না বেশ কম? দুনিয়াদারির নজর রঙিন চশমা দিয়া দেখলে নিচারে উঁচা মনে হয়, উঁচারে নিচা মনে হয়। কিন্তু দিনদারির নজর দিয়া যখন আমরা তাকায়া দেখি, আসলেই মনে হবে এই এলাকায় সবচাইতে মর্যাদাবান, ইজ্জতওয়ালা, সম্মানী ওই মানুষ, তাকওয়া অর্জন করেছে যেই মানুষ, আল্লাহর হুকুম পালন করে যেই মানুষ। ঠিক না বেঠিক? কিন্তু আমরা যে বন্টন নামা শুরু করি, সম্মানের সামাজিক ভাবে কিছু ইজ্জত সম্মানের জায়গা আছে না নাই? ওয়ার্ড ভিত্তিক একটা ছোট সংগঠনও যদি হয়, এই ছোট সংগঠনটার কিছু পদ পদবি দেওয়া হবে। একটা স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, বিভিন্ন প্রতিষ্ঠানের বাজারের কমিটি আছে না নাই? জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এই যে জনপ্রতিনিধি আমরা বানাই, জিম্মাদারি দেই, জিম্মাদারি। ইলেকশন হওয়ার আগে শুভেচ্ছা স্বাগতম ফুস্টার টাঙ্গানি শুরু। এর মধ্যে যারাই দাঁড়ায় প্রত্যেকেই নিচে দিয়ে আবার লিখে দেয়, আপনার মূল্যবান ভোট প্রদান করুন, আপনার মূল্যবান ভোটখানা দিয়া সেবা করার সুযোগ দিন। আছে না নাই? এরপরে আমরা মিছিল দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, ঠিক না? অথচ আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, ওয়ার্ড থেকে সংসদ পর্যন্ত, একবারে মহল্লা থেকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত যত জায়গায় পদে দেই, যত জায়গায় মানুষের জায়গা মতো দেই, একটাও আসল দেইকা দেই না, সত্যিকারের ইনসাফের বন্টন করি না, সব হয় বেইনসাফ। আফসোসের সাথে বলতে হয়, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদের যেই কমিটি হয়, বর্তমানে এমন খবরও পাওয়া যায়, এমন এলাকাও পাওয়া যায়, আল্লাহর ঘর মসজিদের জিম্মাদারি সুদকুরের হাতে দেওয়া হয়েছে। সারা এলাকায় এর চাইতে কি ভালো মানুষ নাই? আল্লাহর ঘরের জিম্মাদারি ফাইল যে প্রমাণ হয় এই এলাকার সবচেয়ে ভালো মানুষ সে। আল্লাহর ঘরের চাবিটা, আল্লাহর ঘরের জিম্মাদারি যার হাতে, বুঝা গেল এই এলাকার সব চাইতে সরস মানুষ সে। সরস নিরস মাপব কেমনে? সম্পদ দিয়া, রং সুরত দিয়া, বংশ দিয়া, না আমল দিয়া? যে মুমিন মুসলমান, আল্লাহ দেখাইছেন রাস্তা একদিকে, তোমরা যাও আর একদিকে, কঠিন কালেও ইনসাফ কায়েম হবে না। নিজেরাই ইনসাফ করো। কোন কারণে আম গাছালিয়া লাগাইলো বাড়ির ভিতরে, লাগানোর পরে তার মনে হইলো এটা কি করলাম, আম গাছ তো একটু পুরা বাগান হয়ে আছে আমার বাগান, একটা কারল গাছ যদি লাগাইতাম তেমনি কামাস, কি লাগাইলাম,
তখন তিনি আবার চিন্তা করলেন যে আগামী পরশুদিনই তো শবে বরাত, দোয়া তো কবুল হয়। যায় নামাজ একটা নতুন দেখে লইছে, পোশাক আশাকও নতুন কিনলে, আতর মায়া আতর উতর লাগাইয়া হাজারি এক তসবিহ লইছে। ওই আম গাছের তলে সারা রাত তসবিহ করিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দিবা তো তুমি, আম দেও আর যা দেও সব তো তুমিই দেও, আমি যেহেতু লাগাই এই ফেলছি আম গাছ, তুমি কারণ দেলাই হইবনি লাগাইছি আমরা যেটা ফাইতাম। যেই মানুষ আল্লাহর পাওনা আদায় করে না, উনি জনগণের পাওনা আদায় করবে, এটা ভাবলা কেমন? আমরা জানি তার চরিত্র পবিত্র না, এর পরেও সেই মিছিল দিয়া আমরা অপবিত্রকে পবিত্রতার মিছিল দিলাম, নিজেরাই বেইনসাফ করলাম, দামি জায়গায় কম দামি মানুষ বসাইলাম, দামি যোগ্য লোক থাকার পরেও অযোগ্যকে যোগ্যতার চেয়ার দিলাম। এই চেয়ারের সাথে আমরাই প্রথমে বেইনসাফি করলাম। সমাজ কখনো ইনসাফ কায়েম হতে পারে না। নিজেরা আগে সচেতন হওয়া। প্রত্যেকেই চায় আমি জনসেবা করতাম, এরপরে হ্যাঁ মুসলমান ইমানদার সকলেই মর্যাদাবান, ইজ্জত সম্মান দিছেন কে? ভাই তুমি জনপ্রতিনিধি হবা, তুমি একটা সংগঠনের সভাপতি হবা, আল্লাহর ঘরের জিম্মাদারি হবা, না অসুবিধা নাই, পরিপূর্ণ কমপ্লিট হয়ে আসো। আগে নিজেকে ঠিক করো, এরপরে তোমার দ্বারা সমাজ ঠিক হবে। নিজেই ঠিক নেই, সমাজ কেমনে ঠিক করো? মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে সমস্ত মানব জাতিতে সম্মান দিয়েছেন ঈমানওয়ালাকে। ঈমানওয়ালাদের মধ্যে সম্মানী প্রকার ভেদে মর্যাদা তার বেশি, আমল আখলাক যার বেশি। কথা বুঝে আসতেছে? এরপরে আবার আরেকটা ঘোষণা, ওই ঘোষণাই হলো আমার মূল আলোচনার বিষয়। যেহেতু মাদ্রাসার মাহফিলে অত্যন্ত জরুরি মাদ্রাসা ভিত্তিক কিছু আলোচনা মুমিন মুসলমানের শোনা প্রয়োজন। মহান আল্লাহ বলে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে দুনিয়ার ঈমানদার, কাফেরদের তুলনায় তোমরা সম্মানী, আল্লাহ ঘোষণা দিলেন। কিন্তু তোমাদের মধ্যে সম্মানী তারা আমার দেওয়া ইলম পাইল যারা। কথা বুঝে আসতেছে? কথাটা খুব ভাববেন। আল্লাহ বলেন আমার দেওয়া ইলম দিছেন কে? ইলম কিন্তু জমিনে বন্টন হয় না। কেন নয়? এই দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যতটা ইনসান পাঠাইছেন, আরো পাঠাবেন, মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, নবীগণ পাঠাইছেন ইবাদত শিখানোর জন্য। এই যে নবীগণের জামাত 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, অর্থাৎ সহজ কথার যেটা অসংখ্য অগণিত, কি পরিমাণ আল্লাহ জানেন। নবীগণকে যে আল্লাহ পাঠাইলেন, এই নবীগণের জামাত নির্বাচন করেছেন আল্লাহ। নবীগণের জামাত কে নবী হবে, ওইটা যদি আমাদেরকে দায়িত্ব দিতেন যে তোমরা দেইকা একজনরে পছন্দ করে নবী বানাও, তাহলে আমরা তো নবী বানাইলাম এমনি ওই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র করে নবী বানাইলাম। পরে গতি কি হইল? ইসলাম উভয় আছে।
এই জন্য আল্লাহ পাক নবী নির্বাচন করেছেন নিজে আসমান থেকে। নবী নির্বাচনের ফয়সালা জমিনে না আসমানে। মানুষ বানাইছেন যিনি, নবী পাঠাইছেন তিনি। নবীগণ আল্লাহর নির্বাচন দ্বারা নির্বাচিত, আল্লাহর মনোনীত মানুষগুলোকেই নবী বানায়া পাঠাইছেন মানুষকে ঈমান, আকীদা, ইবাদত শিখানোর জন্য। আমার আপনার পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন, চলে গেলেন, ঘোষণা করে গেলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। হে আমার উম্মত, আমার পরে যদি কেউ নবী দাবি করে বুঝবা সে কাফের, মিথ্যাবাদী। বর্তমান জামানায়, অতীতেও ছিল, বর্তমানেও আছে, বর্তমানে হইল মিথ্যা নবী দাবিদার। এর নাম গোলাম আহমদ কাদিয়ানী। কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ নেই, ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, এর অনুসারীরাও কাফের। এই অনুসারীদেরকে, কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না, ওরাও কাফের। আমার আপনার পয়গম্বর ঘোষণা করে গেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন প্রশ্ন হলো, হুজুর মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, নবী পাঠাইছেন ইবাদত শিখানোর জন্য। নবীর দরজা যে বন্ধ হয়ে গেল, ইবাদত শিখানোর দায়িত্ব আল্লাহ কারে দিল? বুঝে আসতেছে? মহান আল্লাহ পাক নবীওয়ালা কাজ, নবুয়তের দরজা বন্ধ করেছেন, কাজ বন্ধ করেন নাই। কেন জানেননি? আমার আপনার পয়গম্বর বলেন তারাকতু ফীকুম আমরাইন, রেখে গেলাম দুইটা বস্তু। হে আমার উম্মত, তোমাদের জন্য দুইটা বস্তু রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পথ হারা হইবা না, পথ হারা হইবা না যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখতে পারো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যতদিন পর্যন্ত কুরআন এবং সুন্নাহ, কুরআন হাদিসকে ধরে রাখবা, এই দুই নিয়ামত নবী রেখে গেলেন। আমি চলে গেলাম, দুইটা নিয়ামত রেখে গেলাম। ধরে রাখবা যতদিন, রাস্তায় থাকবা ততদিন। এইটার রাস্তাটার নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম রাস্তার নাম। শুরু করতে যে আমার আপনার সামন থেকে জীবনের রাস্তা শুরু, লাগছে কোথায়? জান্নাতের দরজা। পথ হারা হইবা না ইমানদার মুমিন নবীর উম্মত। নবীজি বলেন নবুয়তের দরজা বন্ধ, আমার পরে আর কোন নবী নাই, তবে দুইটা জিনিস রেখে যাই। হে দুনিয়ার মানুষ, এই দুই জিনিস যারা ধরে রাখবে, দুই জিনিস মেনে যারা জীবন যাপন করবে, পথ হারা হবে না। তবে রাই কাজে গেলেন, এমনি ময়দানে রাই কাজান নাই, একদল মানুষকে জিম্মাদারি দিছে, দেখাশোনা করার জিম্মাদারি দিয়েছেন। ওরা কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ নবীগণের ওয়ারিস। এই যে আলেমগণ নবীগণের ওয়ারিস, নবীগণের জামাত নির্বাচিত হয়েছে জমিনে না আসমানে? আরো জোরে কোন, আরো জোরে কোন। ঠিক তেমনি ভাবে আলেমদের জামাতও জমিনে নির্বাচিত হয় না। কে হাফেজ হবে, কে আলেম হবে, এই বন্টন জমিনে না, জমিনে না, বন্টন হয় আসমানে। এই জন্যই তো আল্লাহ বলেন, হে ইমানদারেরা, কাফের, মুশরিক, বেঈমান, অমুসলিমদের থেকে তোমরা সম্মানী। তোমাদের মধ্যে তারা সম্মানী যারা আমার দেওয়া ইলম পায়। আল্লাহর দেওয়া ইলম নিজের নেওয়া না।
মাদ্রাসায় ভর্তি হতে পারবে নোয়াকোট এলাকার সব মানুষ, কিন্তু হাফেজ আলেম সবাই হতে পারবে না। এই বন্টন কি জমিনে না আসমানে? কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কুরআনুল কারীম যেই সিনার ভিতরে দেন, মনে রাখবেন এই সিনাওয়ালাটা, সিনাটাকে আল্লাহর ভালো লাগছে, কুরআনের হাফেজ হয়ে গেছে। এই কুরআনুল কারীম গবেষণা করা, তর্জমা করা, ব্যাখ্যা করা, কোরআন হাদিস বুঝার ইলম, আলেম আল্লাহ যারে বানাইছেন, বুঝবেন ওই মানুষটা আল্লাহর পছন্দের মানুষ হয়ে গেছেন। কেন জানেননি? এটা আমার আপনার মুখের কথা না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বলেন, আল্লাহ যার কল্যাণ চান তারই আল্লাহর ইলম দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার মঙ্গল চান, যার ভালো চান তারই ইলমে দিন দান করেন, ইলমের বুঝ দান করেন। মহান আল্লাহ পাক জমিনের সবাইকেই এই নিয়ামত দিবেন না, কিন্তু এই নিয়ামত পাইবে যারা, তোমাদের মধ্যে সম্মানী তারা। হয়তো আমরা অনেকেই বিবেকের চোখ দিয়ে না দেখার কারণে হয়তো বুঝি না। এই বিষয়টা বোঝানোর উদ্দেশ্য হলো, অনেক মানুষ হাফেজ আলেমের কদর বুঝে না। নিজের বংশের ভিতরে আলেম আছে, কদর না বুঝার কারণে সঠিক ফলটা সে পাবে না। নিজের বংশের ভিতরে হাফিজুল কুরআন, নিজের মহল্লার ভিতরে এই নিয়ামত আল্লাহ দান করেছেন, কিন্তু মানুষ বুঝে না। এই জন্য এই আলোচনাগুলো করা। হাফেজ আলেম এই বন্টন, কে হাফেজ হবে, কে আলেম হবে, নিজের যোগ্যতায় না আল্লাহর দয়ায়। এই জামাতের বন্টন, জামাতের নির্বাচন কি জমিনে না আসমানে? মহান আল্লাহ পাক যাকে পছন্দ করেন তারই এই নিয়ামত দেন, যারে এই নিয়ামত দেন তার ব্যাপারে আল্লাহ ঘোষণা দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রে দুনিয়াবাসী, বেঈমানদের মধ্যে তোমরা সম্মানী ইমানদার, অমুসলিমদের মধ্যে মুসলিমরা ইজ্জতওয়ালা, আর মুসলিমগণের মধ্যে আলেমগণ সম্মানী ইজ্জতওয়ালা। কারণ আলেম উলামাকে পছন্দ করেছেন কে? কেমন ইজ্জতওয়ালা আলেমগণ? মুমিনগণের একটা মর্যাদা বলেছিলাম, জমিনে যখন হাঁটবে মাখলুকাতের দোয়া পাবে। আছে না নাই হাদিস? দুনিয়ার থেকে যখন বিদায় হবে জান্নাতের টিকিট দেওয়া হবে। কিন্তু একজন আলেমের মর্যাদা কি? কুরআনুল কারীমের হাফেজ, কুরআনের হাফেজ একজন আলেম, তার মর্যাদা কি? তারে তো আল্লাহ নির্বাচন করেছেন কোরআন হাদিসের জিম্মাদারি নবীর রেখে যাওয়া। যেই দুই দৌলত, এই দুই দৌলতের পাহারাদারির দায়িত্ব। এই মানুষগুলো যখন জমিনে বিচরণ করে, কোন মহল্লা, কোন গ্রামে, কোন পাড়ায় যদি এমন হাফেজ আলেম ঢুকে পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মর্যাদাটা কি পরিমাণ বাড়িয়েছেন। ইমানদার হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে, মাখলুকাতের দোয়া, আল্লাহর দেওয়া ইলম পাওয়ার কারণে তার মর্যাদায় আল্লাহ ঘোষণা দেন। কি ঘোষণা? হে ফেরেশতারা, ও ফেরেশতারা শুনো, জমিনের উপরে দামি মানুষের বিচরণ, সুতরাং উনি এই এলাকায় ঘুরবে, চলবে। দামি মানুষ চলবে যতক্ষণ কবরবাসীর আযাব বন্ধ থাকবে ততক্ষণ।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া ইলম পাইল যারা, তার মর্যাদা কি পরিমাণ বাড়ায়া দিছেন। ঈমানওয়ালা হওয়ার কারণে মাখলুকাতের দোয়া, আল্লাহর দেওয়া ইলম পাওয়ার কারণে তার উসিলায় কবরের আযাব থাইমা যাবে। দুনিয়ার জমিন থেকে যখন একজন হাফেজ আলেম বিদায় হবে, কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে, ইমানদার হওয়ার কারণে জান্নাতের টিকিট ডান হাতে দেওয়া হবে, আমলনামা। আর আল্লাহর দেওয়া ইলম পাওয়ার কারণে মহান আল্লাহ মর্যাদা ঘোষণা করবেন, আমার দেওয়া ইলম পাইছেন যারা, সুপারিশ করতে থাকেন তারা, আপনাদের সুপারিশ গ্রহণ করা হবে। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা, তিন দল মানুষ সুপারিশ করবে কিয়ামতের দিন। কয় দল মানুষ? আরো জোরে। তিন দল মানুষ সুপারিশ করবে। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। এই জন্যই আমার আপনার নবীর যেই হাদিস শুনাইলাম, আল্লাহর পয়গম্বর বলেন, কুন আলিমান, রে আমার মায়ের উম্মত, নিজেরা আলেম হওয়ার রাস্তায় যাও। আলেম হওয়ার জন্য একটা প্রস্তুতি আছে না নাই? হাফেজ আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। আমরা তো এই ঘোষণাটার দিকে খেয়ালই করি না। নবী যে ঘোষণা দিলেন, কুন আলিমান, আলেম হও, শুধু কি বাবারে দিছেন না ফুতেরেও? যেই বাপের 4 ফুট, 1 ফুতেরে দিছেন না 4 ফুতেরে? শুধু ফুতাই নাছে যে জিয়াই নাছে যে তারারেও কইছেন নি না কইছেন না? হে মায়ের উম্মত, আলেম হও, নাম লেখাও, ভর্তি হও। যদি আল্লাহর পছন্দের নজর তোমার দিকে পড়ে যায়, আল্লাহর দেওয়া ইলম তুমি পায়া আলেম হইয়া যাইবা। আলেম যদি হইতে পারো, দুনিয়াতে থাকলেও তোমার মর্যাদা, মাখলুকাতের দোয়া পাইবা, তোমার উসিলায় কবরের আযাব বন্ধ থাকবো। দুনিয়া থেকে যেই দিন বিদায় হইবা, জান্নাতের টিকিট তো পাইবা, সুপারিশের অনুমতিও পাইবা। হ্যাঁ, যদি আলেম হইতে না পারো আমার উম্মত, আও মুতাআল্লিমান, ছাত্র হও। ছাত্র হইয়াই তো করে আলেম হয়। ছাত্র হও। কোন একটা মানুষ যদি ভর্তি হওয়ার পরে হাফেজ আলেম কিছুই হইতে পারলো না, ছাত্রর কাতারটা তো তার। আপনার অসুবিধা হইতেছে? বুঝতে কোনো সমস্যা হইতেছে? কোন একটা ছাত্রকে যদি মাদ্রাসায় ভর্তি করা হয়, হাফেজ হইতে পারলো না, আলেমও না, খালি টিফিন কেরিয়ার বাড়ি লইয়া গড়গড়ায় 2-3 বছর আওয়া যাওয়া করছে। সেও যখন নামাজ পড়বো, সে যখন নামাজ পড়বো, অন্যদের তুলনায় সহি করে একটু জোরে কা। এই জন্য তালেবে ইলমের ব্যাপারে নবী বলেন, হে উম্মত, আলেম যদি হইতে না পারো, ঘাবড়াইও না রে, নিরাশ হইও না। রাস্তা খোলা আছে, ছাত্রের কাতারে নাম লেখায়া রাখো। তালেবে ইলম আমার আপনার সন্তানাদি যে কয়জন হবে, আমরা যেই বন্টনটা করি, স্বামী স্ত্রী 2 জনে গপ করে রাত্রে খায়া ঘুমানির আগে, আল্লাহ তো দিল 4-5 জন, হন এহরটা আল্লাহরে দেলাই, এহরজন রে দেয় আল্লাহর রাস্তায়, বাকি দি শয়তানের রাস্তা না। প্রথমে সবগুলোই আল্লাহর রাস্তায় যাইব, সবগুলো প্রথমে আল্লাহর রাস্তায় দিতে হবে, নইলে মহা বিপদ হবে। মহা বিপদ কোনটা? যে বাবা হইয়া সন্তান রে এমন ঠকানো ঠকাইবেন, যেটা দুনিয়ার সব দিলেও এই ঠকানো আর পূরণ হবে না। কোনটাইটা? সেটা হলো নবীজি যে বললেন, ছাত্র বানাও, ছাত্র হইয়া যাও, ছাত্র হইয়া যাও। ছাত্র বানাইছেন না?
ছোটবেলায় তালেবে ইলমের খাতারে নাম লেখাছেন না, নাম লেখাইলেন না, তারে মাদ্রাসায় নিছেন না। পক্ষান্তরে বাংলাদেশের সকল ডিগ্রি হাসিল করিয়া লন্ডন আমেরিকার ডিগ্রি আনছেন, গড়ের একটা খুঁটা বরে, কিন্তু কোরআন শরীফ পারে না। সে যে ইমানদার, তার নামাজ আছে না নেই? আসের আওয়াজ কয়েকজনে দিচ্ছেন, বাকিরা নামাজ বিধান তার আছে না নাই? লন্ডন আমেরিকার মতো জায়গা থেকে ডিগ্রি আনলো, কিন্তু নামাজ জানলো না। যায় নামাজে মুসলমান হইয়া যায় নামাজে দাঁড়াইলে লোকটা কি সহায় না অসহায়? দুনিয়াতে লক্ষ্য করে দেখবেন, বাবা হইয়া যারা এই কাজগুলো করে, একটারে দেয় বাকি দুইটারে দেয় না, বা দুইটারে দিল বাকি চারটারে দেয় না, বা ছেলেটিরে দিল মেয়েটিরে দিল না। শুরুতেই তারে প্রত্যেকটাকেই মাদ্রাসায় নাম উঠায়া দিবেন, ইলহাকের মধ্যে গণনা করায়া দিলেন, ভর্তি করায়া দিলেন। যার তৌফিক যতটুকুন যাইতে পারে, আল্লাহর নজর যার দিকে যতটুকুন ইলম পাইব, যতটুকু অন্তত 2-3 বছর পড়ার পর নিয়ে যান, ডাক্তার বানাবেন, অসুবিধা নাই, মুসলমানি শিখে ফেলছে। ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই, কোরআনের নূর ঢুইকা গেছে। তাম পৃথিবী ঘুরলেও তারে আর কেউ কাফের বানাতে পারবে না। কিন্তু বাবা হইয়া যদি এই কাজটা কেউ না করে, তালেবে ইলমও বানায় নাই, ছাত্রও বানাই নাই, মাদ্রাসাই দেয় নাই। এই যে টকানোটা টকাইলো, তাম জীবন যাবে, সকল কিছু দিলেন, এই অভাব পূরণ হবে না। অনেকেই বলে বড় হোক পড়ব না, বড় হোক পড়ব না। এখানে যারা আছেন কোরআন শিক্ষা করেছেন তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা করতে পারেন নাই, ছোটবেলায় এই পরিবেশ হইছে না, বড় হইয়া সংসারের চাপ, সন্তানাদির চাপ, সামাজিক চাপ, জিন্দিগির পেরেশানি উঠাইয়া কে কতটুকুন পারছেন শিখতে? আমার তো মনে হয় না এরকম 10,000 মানুষের মধ্যে একজন পাওয়া যাইব যে আমি বড় হইয়া সংসারও চালাইছি, শহীদ কোরআন। বেশিরভাগ মানুষ মুসলমান নামাজ পড়ে না, না জানার কারণে। আপনার সন্তান সবগুলোরে যদি ভর্তি করাইয়া পরে নিয়ে যান, সবাই রে মেসাব হুজুর বানানি লাগবে এমন না, হাফেজ আলেম বানাতে হবে, এটা তো হাতে আমাদের ক্ষমতা নাই। নির্বাচন আসমান, ভর্তি করার ক্ষমতা তো আমাদের হাতে। এই কাজটা আমাদের করতে হবে। এটা না করলে মস্ত বড় ঠকানো ঠকায়া দিলেন, আখিরাত কামানো শিখাইলেন না তারে। শেষ পর্যন্ত একমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে ওই মানুষটা মারাত্মক ক্ষতিগ্রস্ত। যদি ভর্তি করাইয়া পড়ে নিতেন, বড় হইয়াও যদি সে নামাজ পড়তো, সহি করে পড়তো। আর সে যখন জানে, সুযোগ পাইলে নামাজটা পড়তো। কারণ যে যেটা জানে, জানায় তারে টানে, জানায় যে টানে, এটা বুঝেননি? বাঁশের বাঁশি সবাই বাজাইতে পারে, কেউ কেউ আগে শোক করিয়া এই কাজটা করতো। এমন কারিগর আছেন না? নতুন জামাই গেল শ্বশুর বাড়ি, রাত 2-2:30 বাজে, গভীর রজনী, ঘুম ভেঙে গেছে। বিবি সব জায়গায়, কি ব্যাপার আপনি উঠতেছেন শুইতেছেন, আপনার কোনো অসুবিধা? ফিরা যাত্রা, নতুন জামাই, তার বাপ সব অভ্যাস তো বেটি জানেও না। নতুন আব্বারে ডাক দিতাম, কোনো সমস্যা কি? দূর না, তাহলে এমন কেন করতেছে? ওই যে বাঁশির সুর শোনা যায়, আওয়াজটা, এটা করতে কি আইয়ে? ওহো, এটা নদীর হেইভার থেকে। এইবারের এক ছেলে স্কুলের ছাদ উঠছে, বাঁশি বাজায়। কয় আমার হেনু যাওয়ান লাগবে। কয় কি কোন? হ্যাঁ, যতক্ষণ এই বাঁশিতে একটা হুনা দিছি, আমার আর ঘুমে ধরত না। আরো তো কত মানুষ এইবারে ঘুমাইতেছে, কেউ ঘুমও ভাঙ্গে না, মনের টানাও টানে।
হেড টানছে করে জানে জানায় টানে। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না না জানার কারণে। পরে কখন আর বাঁচতে পারতাছে না যখন, আর বাচ্চা থাকতে পারে না যখন, এটা কোন সময় দাঁড়িয়ে দুরি ভাগ্যা একবারে সংসার হাত ছাড়া শরীর দুর্বল হইয়া যখন বইয়া উঠতে থাকে, পুতের বোনে কয় আব্বা আপনার নামাজটা হলেন না, ওটা কিরকম দেওয়া যায়, সর মজে ভরসা জানে না যে কি ভাই কয়। আচ্ছা যাও পড়ার নেই, তো এই মানুষের দেখা দেখি মসজিদও যায়, উড়া বড় হিকসে গেলি কোন তো কয়বার উড়ন লাগে বন লাগে রূপ প্রশেষ দেখা এটি গণ্য মুহূর্ত রাখছে। সোরা কেরাত কিচ্ছু জানে না, এমন পাবলিক আছে না নাই? আহারে আহারে, করোনার মতো এক মহামারী আয়া বইছে দেশ, 10 জন 20 জন মিললে সারা বাড়ির সকল মিললে একসাথে বাংলা গড় তারাবির নামাজ পড়ে। মাদ্রাসার এক ছাত্র আইয়া নামাজ পড়ায়া যায়। তো একদিন এমন বৃষ্টি ঢল, হুজুর আইতে পারছে না, ওর নামাজের ইমামতি কাটা। তো একজনে কয় মাস্টার সাহেব যাও, হ্যাঁ আমি জীবন ভরা মাস্টুরি ওর ইমামতি তারা কত সাহায্যে কনেলে সিল্লা দিছে, সিল্লা দিলে কি তুই সুরা হিকসি মহাবিপদ না জিনিস। তখন এই যে বুড়া বয়সের যাবেটা খালি উড়া বড়া হিকসে কোনো এই বেটা কইতেছে আমি মুরব্বী মানুষ, আমার আকলে যেটা ধরে মাস্টার যাও, কারণ হে বাংলা বই ভরে হইলো কিছু হিকছে, উচ্চারণ তো আমরা হবো লই এক দশাই ভুল হইলে হইব, আল্লাহ কি নিত না বাবুরিয়া, আল্লাহ রাজে বিরুদ্ধে খালতেছে দেখো, আমি দিলাম বলে শুলে তুমি নেও বাবুরিয়া, আল্লাহ শেষ পর্যন্ত নামাজ শুরু হইলো, 6 হাত 8 হাত পরে ঘুরে সুশেষদা মানে মুসল্লিরা বুঝতে পারে না কিন্তু ভুলটা হইলো কোন সময়। এরকম 4-5 বার হয়েছে পুরা নামাজের ভিতরে। এক নাতিয়া সিডি মেট্রিক পাস করে খালি কলেজে গেছে এই বয়সে, এটা গেছে গিয়া কয় দাদা কত মসজিদে নামাজ পড়লাম, কত সুশেষদা তো হয়েছি না, এত সুশেষদা তো কোনো হয়েছে না, বড় বড় মসজিদে গেছি, কতই বুঝতে না, কয়েকটু বুঝাই না, হ্যাঁ নাছুর বান্দা ছাড়ে না, কত শুন ক্যাপ্টেন করছি না, আজগা ভাজা বোনাটা বেশি খাইছিলাম ইফতারের সময় ভাজা বোনা বেশি কারণে ওই হচ্ছে গ্যাস উঠানো আমার সময় সাপ পড়ে যায় বাতাসায়, বাতাসায় করণ কোন রকম খালি নামাজটা ঠিক রাখি শ্বশুরদাদা দিয়া, শ্বশুরদাদা দিয়ে কোন রকম নামাজটা ঠিক রাখি। যদি মাদ্রাসাত ভর্তি থাকতো আর 2-3 বছর অন্তত শিক্ষা হাসিল থাকতো, ওযু কেমনে করা লাগে, কোন কারণে ওযু ভাঙে, নামাজ কোন ওয়াক্তে কোন কেরাত কেমনে কি করা লাগে, প্র্যাকটিক্যালি 2-3 বছরে টিফিন বাড়ি লইয়া আইলে গেলেই এজন্য নবী বলেন আলেম হও, বন্টন তো আল্লাহ করবেন, আসমান নির্বাচন হবে কে হাফেজ হবে কে আলেম হবে। আলেম হওয়ার জন্য প্রথমে ভর্তি হও, আলেম যদি হইতে পারো হও, না হইতে পারলে ছাত্র তো ছাত্র হও। ছাত্রের মর্যাদা কি? এক হাদিসের মধ্যে নবীজি বলেন আপনার প্রত্যেকটা ছেলে মেয়েকে যখন ছাত্রের কাতারে নাম লেখাইয়া দিলেন তার মর্যাদাটা কি বাড়াবাড়লো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم إن الملائكة تضع أجنحتها رضا للطالب العلم। তালিবে ইলম ছাত্রের কাতারে শুধু নামটা লেখাইছে কোরআন শিখার জন্য,
সে যখন রাস্তায় হাঁটে আমার আপনার পয়গম্বর বলেন আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পাকা এদের পায়ের নিচে বিছায়া দেয়। নবীজি তো এদেরকে ছায়া দেয় এটাও বলতে পারতেন, ছায়া দেওয়ার কথাও বলতে পারতেন, পায়ের নিচে বিছানো বললেন কারণ কি? যে তালেবে ইলম যারা কোরআন শিখার জন্য ভর্তি হয় যারা, এদের মর্যাদার মাপকাঠি বুঝাইছেন। এদের মর্যাদা কত? এদের মর্যাদা হলো শুধু এই ছোট বাচ্চা দেখতেছো, তালেবে ইলম দেখতেছো, কোরআন শিখার কাজে ভর্তি হওয়ার কারণে মহান আল্লাহ ওর মর্যাদা এমন বাড়াইছেন, তার পায়ের দুলা ফেরেশতার পাখা বরাবর। হে আমার উম্মত, এই দুইটা কাজ, আলেম হও নইলে ছাত্র হও, নিজের যোগ্যতায় রাস্তা পাইবা। আর যদি এই দুইটার থেকেও বঞ্চিত হয়ে যাও কপাল পুরা, এরপরেও নিরাশ হইও না। নবীজি বলেন আও মুঈনান, উসিলা তালাশ করবে, মুঈনান এদের সাহায্যকারী হয়ে যায়। এক দলে কোরআন পড়ায় আর এক দলে যে কোরআন পড়ে, পড়ানোর মধ্যস্থতা করিও, সহযোগিতা করবা, খাওয়াইয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, কথা দিয়া, যে কোনো কাজে তোমারে লাগে এই মসজিদ মাদ্রাসা কোরআনের খেদমতের মধ্যে সাহায্যকারী হইয়া যাইবা। যদি সাহায্যকারী হও, কিয়ামতের দিন তোমার জন্য একটা ফজিলত থাকবে, দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। যদি এইটাও না পারো, তাহলে তুমি বিদেশ, নোয়াকুট এলাকায় বাড়ি ঠিক, তাহলে তুমি বিদেশ। এই সাহায্য করবা কেমনে? যা ইনকাম করো পরিবার পরিজন সন্তানদেরকে লালন পালনই শেষ, দেওয়ার মতো তৌফিক তোমার নাই, অথবা এলাকায় তাকেও কিন্তু সাহায্য করার ক্ষমতা নাই। নবীজি বলেন সর্বনিম্ন পথ একটা রাইকা যাই রে উম্মত, কুরআন পড়নেওয়ালা, পড়ানেওয়ালা আলেম উলামা এদেরকে মহব্বত করো। মন থেকে যদি ভালোবাসো, মহব্বত করো, তবুও তুমি কিছু পাইবা। কি পাইবেন? নবীজি বলেন সাবধান, চাইরের বাইরে যাইও না, ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যাইবা না। মহব্বতের নিম্নে গেলে তুমি ধ্বংস, ফাতুহলিক ধ্বংস। যদি আলেম উলামাদেরকে মন থেকে মহব্বতও করতে পারো, মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা, যে ব্যক্তি কোরআন হাদিসকে মহব্বত করে, কোরআন হাদিস ওয়ালাদেরকে মহব্বত করে, আল্লাহর পয়গম্বর বলেন লাম তুকতাব লাহু খাতিআতু আইয়াম হায়াতিহি, তার আমল নামায় সগীরা গুনাহ লিখাই হয় না। হাফেজ আলেম এদেরকে মন থেকে মহব্বত করবে যারা, সগীরা গুনাহ লিখাই হয় না এদের আমল নামায়। 1 নাম্বার লাভ। 2 নাম্বার লাভ, হাফেজ আলেম ইলমওয়ালাকে, আলেম উলামাকে মহব্বত করা, ভালোবাসার কারণে যেই মানুষটা এই গুণে গুণান্বিত হবে, হাফেজ আলেমদেরকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তার বংশ দ্বারা এই নিয়ামত দান করবেন। তার বংশে হাফেজ আলেম পাঠাবেন, অন্তরে মহব্বত থাকার কারণে। 3 নাম্বার লাভ, দুনিয়া থেকে যেই দিন বিদায় হবে, যেই অন্তরে ইলম, আলেম উলামাদের মহব্বত থাকবে, এই অন্তরওয়ালাকে ইমানের নূরে নূরান্বিত করে আল্লাহ ইমানের সাথে এদেরকে মৌত দিবে, ইমানদারের মরণ। 4 নাম্বার, কিয়ামতের দিন আলেম উলামাদের সুপারিশ নসিব হইব। এই এলাকায় পয়রা গেল, এই এলাকায় পড়ায় গেল, নোয়াকুট বাড়ি, তার রক্তেরও কিচ্ছু না, বংশেরও কিচ্ছু না, আত্মীয়ও লাগে না। কিয়ামতের দিন সুপারিশে বেড়ায় করব কেমনে? এই প্রশ্ন অনেকের জাগতেও পারে। হাসরের মাঠে
সুপারিশ যে করা হবে এটা রক্তের সম্পর্কে হবে না, আত্মীয়র সম্পর্কেও হবে না। সম্পর্কটা থাকবে আন্তরিক সম্পর্ক, মনের মহব্বতের সম্পর্ক। মনের মহব্বতের সম্পর্ক থাকলেই সুপারিশ পাবে। মনের মহব্বতের সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক থাকলেও লাভ নেই। রক্তের সম্পর্ক হইলেই যদি লাভ হইতো, নবীজির চাচারাও রাস্তা পাইতো। কথা বুঝে আসতেছে? রক্তের সম্পর্কে কাজ হবে না, কাজ হবে মনের মহব্বতের। একই বংশে আলেম কয়েকজন, এই বংশের মানুষ জাহান্নামী হবে। যদি মনের মহব্বত থাকে, আলেম দেখেই চিনে ফেলবেন আমার মহব্বতের মানুষ, কারণ টানটা তো রক্তের না, এই রক্ত ওইখানে থাকতোই না। অন্তর তো থাকবে, অন্তর থাকবে, অন্তর মন থাকবে। মন কি জিনিস? মন যে আমাদের আছে, বিশ্বাস আছে না নাই এটা জানেন তো? এই পর্যন্ত কোন ডাক্তার দার্শনিক মন খুঁজে পাইল না। এটা এত ছোট, এত চিকন, খুঁজেই পাইল না বডির কোন জায়গায় অন্তর থাকে, অনুভূতি থাকে। কিন্তু এই অন্তর যদিও অনেক ছোট, পাহাড় পরিমাণ বোঝা বহন করতে পারে। এই মনের যেই গতি, মনের যেই গভীরতা, দুনিয়ার সব দিলেও মনের পেট ভরে না। এই মন ভরার জন্যই আল্লাহ জান্নাত বানাইছেন। কোন সুবহান। জান্নাত কেন? যে মন ভরার জন্য, মনকে খুশি করার জন্য জান্নাত। এই দুনিয়াতে মন ভরার অনেক কিছুই নাই, মন ভরার মতো কোনো কিছুই নাই। জান্নাত কেমন? ওইটা মনের মতন। দুনিয়া মনের মতন না, জান্নাত হইল মনের মতন। এই দুনিয়ায় অনেকেই চায় বুড়া যদি না হইতাম। যৌবন থাকুক, আমরা চাই কি চাই না? যেই দিনে দেখে এক দুইটা ভাঙা শুরু হয়েছে, এমনি আপোষ টাপ্পোষ শুরু হয়ে ফেরে। খেদু গেছে, ঠিক না বেঠিক? মানে বুড়া হইতে চায় না। মন যদিও বুড়া হইতে চায় না, এই চায় না যে এটা কি দুনিয়ায় সম্ভব নেই, বুড়াও লাগে। জান্নাতের ভিতরে যখন ঢুকানো হবে, 33 বছর বয়সটা দেওয়া হবে। সব মানুষ 33, জীবনে কোনো দিন 33.5 হবে না। মনের এই চাহিদা পূরণ কি দুনিয়ায় না জান্নাতে? জান্নাত কেমন? মনের মতো। মনের টান যার সাথে থাকবে, মনের সম্পর্ক যার সাথে থাকবে, তারই সুপারিশ নসিব হবে।